সকল প্রশংসা সকল কৃতজ্ঞতা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা সুবহানাহু ওয়া তাআলা ফরজ আইন সালাতুল জুমআ আদায়ের উদ্দেশ্যে লক্ষ্যে শত ব্যস্ততাকে অপেক্ষা করে আল্লাহ তাআলার ঘর মসজিদ আসার তৌফিক দিলেন, কবুল করলেন। আমরা খুশি হয়ে সেই মালিকের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ আর সালাম মানবতার মুক্তি, মানবতার দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন খাতামান নবিয়্যিন, বিশ্বনবী, বিশ্বনেতা, বিশ্ব লিডার জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আমরা জানি আমাদের জন্য সবচেয়ে যে বিধানটি আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন, এই বিধানগুলো অনুসরণ অনুকরণ কিভাবে করব, কোন পন্থায় করব, সবকিছুই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে দিয়েছেন। একজন মানুষ যদি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত অনুসরণ করে, অনুকরণ করে, তাহলে সে ব্যক্তি জান্নাতি মানুষ হবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা কোরআনের কিছু অংশ মানি, কিছু অংশ আমরা মানি না। যে অংশগুলো আমাদের সাপোর্ট দেয়, আমরা যে কর্মগুলো করি, যে অংশগুলো আমাদের সাপোর্ট দেয়, আমরা সেই অংশগুলোই মানার চেষ্টা করি। কিন্তু অনেক সময় ডাইরেক্ট ইনডাইরেক্ট ভাবেই আমরা কোরআনের বিপক্ষে অনেক সময় অবস্থান নেই। এরকম মানুষ আছে না নাই? আছে। অবস্থান নেওয়ার ক্ষেত্রে অনেক সময় আপনি ডাইরেক্ট ভাবে নিচ্ছেন, আবার অনেক সময় আপনার নেতা বা দল কোরআনের বিপক্ষে অবস্থান নিয়েছেন। আপনি কর্মী হিসাবে ওই দলের একজন নরমাল কর্মীও যদি আপনি থাকেন, আপনিও কিন্তু সেই কোরআনের বিপক্ষেই অবস্থান নেওয়াটা হলো। কারণ আপনি এমন জায়গা সাপোর্ট দিচ্ছেন, সেটা কোরআনের বিপক্ষের অবস্থানের একটি দল বা নেতা বা সংগঠন। আমরা নিজের অজান্তে অনেক সময় মুসলমান থেকে খারিজ হয়ে হয়তো কাফের হয়ে যাচ্ছি, মুশরিক হয়ে যাচ্ছি, মুনাফিক হয়ে যাচ্ছি, জালিম হয়ে যাচ্ছি নিজের অজান্তে। কারণ হয়তো আমাদের ইসলাম সম্পর্কে সেভাবে জানা নেই, এই কারণে আমরা অনেকেই আমার নিজের অজান্তে আমরা নামাজ ঠিক আছে, রোজা ঠিক আছে, যাকাত ঠিক আছে, অন্যান্য ইবাদত বন্দেগী ঠিক আছে, কিন্তু নিজের অজান্তে অনেক সময় আমরা হয়তো কাফের হয়ে যাচ্ছি, মুনাফিক হয়ে যাচ্ছি, ফাসেক হয়ে যাচ্ছি। এরকম মানুষ সমাজ আছে না নাই? আছে। আপনি কোরআনের কিছু অংশ মানবেন আর কিছু মানবেন, এটা হতে পারে না। আপনার জীবনের প্রতিটা মুহূর্তে, প্রতিটা সময়, প্রতিটা সেকেন্ড ইসলামের যতগুলো অধ্যায়, যতগুলো মাধ্যম, যতগুলো সেক্টর রয়েছে, প্রতিটা সেক্টর ঠিক বিশ্বনবীর তরিকা অনুযায়ী, বিশ্বনবী ঠিক যেভাবে করেছেন সেইভাবেই আমাদের আদায় করতে হবে। কোনো নড়চড় করার সুযোগ আছে? নড়চড় করার কোনো সুযোগ নেই বন্ধুরা আমার। আর বিশ্বনবীর পন্থায় যদি আপনি কাজ করতে যান, বিশ্বনবীর অনুসরণ যদি আপনি করতে যান, বিশ্বনবীকে যদি আপনি অনুকরণ করতে যান, যেমন আমরা অনেক সময় অনেক ব্যাখ্যায় আমরা বলি যে বিশ্বনবীর কে ভালোবাসা, ভালোবাসা এক জিনিস, অনুসরণ আর এক জিনিস। পার্থক্য কি নাই এর ভিতরে? ভালোবাসা এবং অনুসরণ কিন্তু পার্থক্য আছে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন।
রব্বুল আলামিন বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি মানুষদেরকে বলে দেন, আপনি লোকদেরকে জানিয়ে দেন, তারা যদি আমার আল্লাহর ভালোবাসা পেতে চায়, আমার আল্লাহকে যদি ভালোবাসতে চায়, তাহলে যেন ও রাসূল আপনাকে অনুসরণ করে, অনুকরণ করে, ইত্তিবা করে। তার মানে আল্লাহর ভালোবাসা পেতে হলে বিশ্ব নবীকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। আর যদি আমরা বিশ্ব নবীকে অনুসরণ, অনুকরণ, ভালোবাসতে পারি, রব্বুল আলামিন বলেছেন, হে রাসূল আপনি লোকদেরকে বলে দেন, ওই সকল ব্যক্তিদের জীবনের গুনাহগুলো আমি মাফ করে দিলাম। তাহলে অনুসরণ, অনুকরণ, অনুসরণ কি শুধু বিশ্বনবী দাড়ি রেখেছেন তাই আমরা দাড়ি রাখবো, এতটুকু অনুসরণ কি শেষ? বিশ্বনবী মাথায় টুপি দিয়েছেন, এতটুকু রাখলেই কি শেষ? বিশ্বনবী ঢিলাঢালা জামা পরেছেন, আমরা কি ঢিলাঢালা জামা পরলে অনুসরণ শেষ হয়ে যাবে? না। বিশ্বনবীর যতগুলো সাবজেক্ট ছিল, যতগুলো সেক্টর ছিল, তার ভিতর একটি সেক্টর হলো দাড়ি রাখা, নামাজ পড়া, সুন্নতি লিবাস পড়া, এগুলো একটা সেক্টর ছিল। কিন্তু বিশ্বনবী তো সাহাবাজ বাইনদেরকে সাথে নিয়ে সমাজ সংস্করণ করেছেন, সমাজে ইনসাফ কায়েম করেছেন, সমাজের ভিতরে সকল বৈষম্য দূর করেছেন, সমাজের ভিতরে সকল ধর্মের সমান অধিকার দিয়েছেন। এইগুলো কাজ কিন্তু বিশ্বনবী করেছে, ঠিক কিনা? তাহলে এই কাজ তো আমাদেরকেও করা দরকার। কি আমাদের করার প্রয়োজন আছে না নাই? কিন্তু আমরা তো এই কাজগুলো করি না। বন্ধুরা আমার, বিশ্বনবী এই কাজ যখন শুরু করলেন, এই কাজ শুরু করতে গিয়ে বিশ্ব নবীর উপরে অনেক হুমকি ধামকি, অনেক নির্যাতন জুলুমের শিকার হতে হয়েছিল। বন্ধুরা আমার, রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, বিশ্ব নবীর এই অগ্রযাত্রাকে থামানোর জন্য যেগুলো পন্থা অবলম্বন করেছিলেন, বিশ্ব নবীর এই মিশনটাকে থামানোর জন্য যে পন্থা অবলম্বন করেছিলেন আবু জেহেল, আবু লাহাবরা, তার ভিতরে অন্যতম পন্থা মাধ্যম হলো, সেই পন্থা মাধ্যম রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা হামিম সাজদার ভিতরে জানিয়ে দিয়েছেন। أقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون. বলুন আল্লাহু আকবার। আপনারা কি বুঝতেছেন? আমার একটু কণ্ঠটা বসে গেছে তো হয়তো বুঝতে কষ্ট হচ্ছে। বুঝতেছেন তো আপনারা? জি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, বিশ্ব নবীর মিশন অগ্রযাত্রা থামানোর জন্য যে পন্থাগুলো অবলম্বন করেছিলেন কাফেররা, আল্লাহ তাআলা সেই পন্থা আরেকটি পন্থা আয়াতের ভিতরে জানিয়ে দিয়েছেন। কাফেররা সব সময় চায় আল্লাহর কোরআনটা বন্ধ করে দিবে, আর এই কোরআনটা বন্ধ করে দেওয়ার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করেছিল। এই পন্থাগুলা ওই সবার জন্য সবচেয়ে বড় পন্থা ছিল। পন্থা নাম্বার 1, যেখানেই কোরআন শুনবা সেখানেই তোমরা হট্টগোল বাঁধিয়ে দাও, সেখানেই তোমরা গ্যাঞ্জাম ফ্যাসাদ বাঁধিয়ে দাও, সেখানেই তোমরা হাততালি দাও, সেখানে তোমরা হট্টগোল সৃষ্টি করে এই পন্থা যদি অবলম্বন করতে পারো, কাফেররা হয়তো ভেবেছিলেন এই পন্থা অবলম্বন করলে কোরআন বন্ধ হয়ে যাবে। কিন্তু রব্বুল আলামিন বিশ্বনবীকে জানিয়ে দিলেন, হে রাসূল, কাফেররা এই পন্থা অবলম্বন করে কোরআন বন্ধ করতে চায়, আর আমার আল্লাহর সিদ্ধান্ত হলো কাফেররা যত ষড়যন্ত্র করুক না কেন, কোন পন্থা দিয়ে আমার এই কোরআন সমাজে বন্ধ করতে পারবে না। বন্ধুরা আমার,
কাফেররা ওই সময়ের সবচেয়ে বড় পন্থা ছিল হাততালি, গ্যাঞ্জাম, ফিতনা, হট্টগোল, এই পন্থাগুলো ছিল। বন্ধুরা আমার, আজকের সমাজে আমরা দেখি কোরআন বন্ধ করার জন্য হাতে তালি দেয় না, কিন্তু কোরআনের মাহফিল, কোরআনের আলোচনা যেখানে হয় পাশে গান বাজনা করে, এমন ইতিহাস নজির আছে না নাই? বন্ধুরা আমার, আজ থেকে 15 মাস আগে স্বৈরা শাসকের আমলে আমাদের মাহফিল গুলা বন্ধ করে দেওয়া হতো। মাহফিল হতে দেয় না, মাহফিলের জন্য পাশ দিত না, মাহফিলের জন্য মাঠের উপরে 44 ধারা করতো। এ মাঠে হবে না, সে মাঠে হবে না, বক্তাকে আসতে দিবে না, মাহফিলের পোস্টার অমুক নেতার নাম রাখা লাগবে, না হলে মাহফিল করতে দিবে না। 15 মাস আগে যখন 24-এর বিপ্লব হলো, আমরা অত্যন্ত পক্ষে স্বস্তির সাথে আমরা যারা বক্তা নিঃশ্বাস ফেলেছিলাম, হয়তো আগামী দিনে আর মাহফিলে কোনো ঝামেলা হবে না, অসুবিধা হবে না। কিন্তু আমরা দেখতে পেলাম স্বৈরা শাসকের আমলে যেটা হয়েছিল তার চেয়ে ভয়াবহ রূপ বর্তমান ধারণ করেছে। কথা কোন ঠিক কিনা? আছে না নাই? আমি কিন্তু আমার এলাকার কথা বলছি, আপনার সাইডে আছে কিনা আমি জানি না, এদিকেও আছে। বন্ধুরা আমার, আমি আমার দিয়েই বলছি, এই গত মাসে আমার 4টা সফর ছিল কক্সবাজারের, পেকুয়া এবং পেকুয়া সাইডে। এখানে মাহফিলগুলো বন্ধ করে দিছে। কে বন্ধ করেছে আমি জানি। আগামী পরশুদিন, আগামীকালকে শনিবার মাহফিল আমার থাকার কথা ছিল সেই নওগাঁতে সাপাহারে, সেখানে মাহফিল বন্ধ। আবার আমরা দেখছি বিভিন্ন মাহফিলে বাধা দেওয়া হচ্ছে, বক্তার উপরে অ্যাটাক করা হচ্ছে, বিভিন্ন বিশ্রী ভাষায় গালিগালাজ করা হচ্ছে। আপনারা দেখেন নাই? নেট জগতে এটা দেখবেনই। কিন্তু আমার প্রশ্ন হলো, 15 মাস আগে তো দেশ থেকে লেডি ফেরাউন তার দোসররা বিদায় নিয়েছেন, এখন মুখ খুলতে পারে না। এখন আবার কারা আসলো যে তারা মাহফিলগুলা বন্ধ করার গভীর ষড়যন্ত্র করছে, তারা বক্তাদের উপরে অ্যাটাক করেছে, বিভিন্ন গালিগালাজ করেছে। আমার মতে একজন অযোগ্য ব্যক্তিকে এই মাহফিলে কঠিন কথা বলার কারণেই 3 দিন গুম করে রেখেছিল। আপনারা তো জানেন না আপনারা? বন্ধুরা আমার, এত কিছু করে তারা যখনও পারেন নাই, এখন কি এরা পারবে? কথা বলেন, পারবে? আজকে বিভিন্ন জায়গা মাহফিল করতে দিচ্ছে না, বন্ধ করে দিচ্ছে, হতে দিচ্ছে না, টেনশন, অনেক কিছু আছে। আপনাদের এই সাইডেও শুনলাম একটা জায়গায় মাহফিল হওয়ার কথা, মাঠ দিলেন না, আরেক মাঠে আপনারা প্রোগ্রাম করলেন, এমন একটা নিউজ আমার কানে আসলো। আমার কথা হলো, মাঠ বন্ধ করে মাহফিল বন্ধ করা যাবে না। বাংলার জনগণ যদি মাঠ না পায়, প্রয়োজনে প্রতিটা গাছে যদি উঠা লাগে, ঘরের উপর উঠা লাগে, চালের উপর উঠা লাগে, ছাদের উপর উঠা লাগে, রাস্তায় দাঁড়িয়ে থাকা লাগে, পুকুরের মধ্যে নামা লাগে, তারপর বাংলার মানুষ তাফসীর শুনবে, কোরআন শুনবে, আলেমদের মুখের বাণী শুনবে, তোমাদের মতো জালিমের কথা শুনবে না। কথা কোন ঠিক কিনা? এটা বাংলাদেশের মানুষ। কোরআন থেকে সরানো যাবে? কোরআন থেকে সরানো যাবে না। আবু জেহেল ওই পন্থা অবলম্বন করে ঠেকাইতে পারি নাই, আর তোমরা যারা 2-4 জন আছো এই পন্থা অবলম্বন করে ঠেকানো যাবে? ঠেকানো যাবে না। বন্ধুরা আমার, এজন্য আমাদেরকে যত জুলুম অত্যাচার আসুক না কেন, কোরআনের পক্ষে আমাদের থাকতে হবে কি হবে না? যদি থাকতে পারি, ইনশাআল্লাহ আমাদের বিজয় অনিবার্য, এতে কোনো সন্দেহ নেই। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা যখন বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, হ্যাঁ নবী, ওরা চায় এই পন্থা অবলম্বন করে কোরআন বন্ধ করে দিবে, কিন্তু আমি আল্লাহ তাআলা এই পন্থায় কোরআন তো বন্ধ হওয়া দূরের কথা, ওরা যেটা চায় তার উল্টা করে আমি কোরআন প্রতিষ্ঠা করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আবু জেহেল কোনোভাবেই যখন পারে না, এইবার আবু জেহেলের কাজটা একটু সহজ করার জন্য ওয়ালিদ বিন মুগীরা চলে আসলেন। ওয়ালিদ বিন মুগীরা আবু জেহেলের কাজটা সহজ করার জন্য তিনি দায়িত্ব নিলেন, ঠিক আছে আমি দেখি একটু পারি কিনা। ওয়ালিদ বিন মুগীরা ওই সময় মেয়র ছিলেন, ক্ষমতাসীন ব্যক্তি ছিলেন।
এবং তার মেয়ের যে এরিয়া ছিলেন, এরিয়ার ভিতর বিশ্বনবীর বাড়িটা ছিল, বসবাস করত। ওয়ালিদ বিন মুগিরা বলেন, নেতাজি আপনার চিন্তা করতে হবে, অনেক চিন্তা করেছেন, এবার আমার দায়িত্ব। বিশ্ব নবী একদিন কোরআন থেকে কথা বলছেন, মানুষদেরকে তালিম দিচ্ছেন, কোরআন বুঝাচ্ছেন, এমন সময় পাশে গিয়ে ওয়ালিদ বিন মুগিরা গান বাজনার আসর বসিয়েছেন, গান বাজনা করেছেন, হট্টগোল সৃষ্টি করেছেন। ওয়ালিদ বিন মুগিরা কোরআন বন্ধ করার জন্য ষড়যন্ত্র করছেন। আর ওই ষড়যন্ত্র স্বরূপ ওই যে গাঞ্জাম ফেসাদ হট্টগোল গান বাজনা বিশ্ব নবীর কানে গেলেন। বিশ্ব নবী সরাসরি ফতোয়া দিলেন, যারা আমাদের এই কোরআন বন্ধ করার জন্য গান বাজনার আয়োজন করেছে, হট্টগোল করেছে, আল্লাহ আল্লাহর কসম, ওটা জন্মের ঠিক নাই, ওটা পিতৃহীন অবৈধ সন্তান। কথা কন ঠিক কিনা? বিশ্ব নবী ফতোয়া দিলেন। সাহাবাজ বাইনরা কেউ আনন্দিত হলেন, কেউ হতাশ হলেন, কারণ গান বাজনা যে করেছেন সে স্বয়ং ওই সময়কার মেয়র ওয়ালিদ বিন মুগিরা। পাওয়ার আছে না নাই? ক্ষমতা আছে না নাই? প্রশাসন ওয়ালিদ বিন মুগিরার হাতে, ক্ষমতা ওয়ালিদ বিন মুগিরার হাতে, সাংবাদিক ওয়ালিদ বিন মুগিরার হাতে। সাহাবাজ বাইনরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হয়তো আমাদের 12টা বাজিয়ে দিবে। ও কথা বিশ্ব নবীর বলা দেরি, ওয়ালিদ বিন মুগিরার কানে আসতে দেরি হলো না। ওয়ালিদ বিন মুগিরার আগে অগ্নি শর্মা হয়ে বিশ্ব নবীর কাছে চলে গেলেন। যাওয়ার পরে বিশ্ব নবীকে বললেন, হে মুহাম্মদ, তুই নাকি আমারে কাফের বলিস। ওয়ালিদ বিন মুগিরা বিশ্ব নবীকে তুই তো কারি করে কথা বলছেন, বলছেন, মুহাম্মদ তুই নাকি আমারে কাফের বলেছিস, পিতৃহীন অবৈধ সন্তান বলেছিস। বিশ্ব নবী বলে, হ্যাঁ আমি বলেছি। এই বলার কারণটা কি? কারণ হলো, যারা কোরআনের বিপক্ষে অবস্থান নেয়, যারা কোরআন সহ্য করতে পারে না, তারা পিতৃহীন অবৈধ সন্তান। কথা কন ঠিক কিনা? কথাটা কার? ওয়ালিদ বিন মুগিরা কয়, তুই মই করে যখন কথা বলছেন, বিশ্ব নবী কয়, শোনো, যখন কোনো মানুষ যে পন্থারই হোক রাষ্ট্র ক্ষমতায় বিভিন্ন সম্মানের জায়গায় বসলে ভদ্র ভাষায় কথা বলতে হয়, তুমি কি ভদ্র শেখো নাই? তখন বলে, তোর সাথে আর কিসের ভদ্র ভাষায় কথা বলবো? বন্ধুরা আমার, বিশ্বনবী তখন বললেন, কেন তোমার কি সন্দেহ হচ্ছে যে তুমি যার সন্তান না? কয়, সন্দেহ তো হচ্ছে, কারণ আমি একজন ভালো সন্তান। কয়, বিশ্বাস হয় কি না হয়, এই দুনিয়ায় কেউ যদি যার সন্তান হয়, পৃথিবীতে জানেন তার মা আর জানেন আল্লাহ। কথা কন ঠিক কিনা? তুমি তোর মার কাছে যাও। ওয়ালিদ বিন মুগিরা বলে, শোনো, মায়ের কাছে যাচ্ছি, মা যদি আমাকে বলে যে আমি বৈধ সন্তান, তাহলে কিন্তু খবর আছে। বিশ্বনবী বলে, ঠিক আছে যাও। এইবার ওয়ালিদ বিন মুগিরা দৌড়াই চলে যান তার মায়ের কাছে, মাকে ডাক দেয়। মা প্রতিদিনের মতো ঘর খুলে বাহিরে আসে, কিন্তু ছেলের চেহারার ভিতরে এমন ছাপ, দেখে মনে হচ্ছে অন্য দিনের মতো আজকে মিজাজটা নেই, মিজাজটা অন্যরকম। তারপরে বাবাকে বলে, বাবা তুমি ফ্রেশ হয়ে খানা খেয়ে নাও। বলে, খানা খাওয়া তো দূরের কথা মা, আগে তুমি জবাব দাও। কি জবাব দিতে হবে? ওই যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, সে আমাকে যার সন্তান বলেছে, পিতৃহীন অবৈধ সন্তান বলেছে, আপনি জবাব দেন, আমি পিতৃহীন অবৈধ সন্তান না ভালো সন্তান? মা, আমি বিশ্বাস করি আমি একটি বৈধ সন্তান, আমার মা এত খারাপ নয়। এ কথা বলা দেরি, তার মা মাথাটা নিচু করে কান্না শুরু করতে দেরি হলো না। তার মায়ের চোখের পানিগুলো টপ টপ করে পড়েছে। ওয়ালিদ বিন মুগিরা বলে, মা, এই যে তোমার চোখের পানি ঝরছে, ভাবছিলাম নরমালেই ছেড়ে দিব মুহাম্মদকে, এই চোখের পানির কসম করে যাচ্ছি ওয়ালিদ বিন মুগিরা, আমি বলে যাচ্ছি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কল্লা আমি দেহ থেকে আলাদা করে দিব। নাউজুবিল্লাহ। এইবার মা বলে, বাবা তুই কথা বলিস না। কয়, কারণ? কয়, শোনো, তোমার বাবার সাথে আমার বিয়ে হয়েছিল, বিয়ের আগে আমার আর একজনের সাথে সম্পর্ক ছিল। তোমার বাবা যখন ব্যবসায়ীর উদ্দেশ্যে বাহিরে গিয়েছিলেন, আমি দেখলাম সুযোগ একটা যায়, বাসা তো ফাঁকাই পড়ে আছে। আমি তখন সেই আমার আগের ভালোবাসাকে সংবাদ দিলাম, আসতে বললাম।
তিনি আসলেন, সারা রাত আমার সাথে আনন্দ করলেন, ভালোবাসা আদান প্রদান করলেন। তার মাধ্যমে পেটে যে জারজ অবৈধ যেটা জন্ম হয়েছিল ওটাই হলো তুই। নাউজুবিল্লাহ বলে। আজকের পৃথিবীতে এরকম আছে না নাই? স্বামী থাকতেও, স্ত্রী থাকতেও আরেকজনের স্ত্রীর কাছে যায়, স্বামী থাকতেও আরেকজন স্বামীর কাছে যায়, এরকম মহিলা পুরুষ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আলহামদুলিল্লাহ গাজীপুর এদিক থেকে ভালো আছে, আছে বেশি। তাহলে হাত কি তোলাবো নাকি? বন্ধুরা আমার, ওয়ালিদ বিন মুগিরা বলে, মা তুমি কি বলো? কয় জি, যেটা সত্য সেটাই বলছি, তোমার বাবার জন্মানো তুমি নয়। এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে দলিলটি দিয়ে দিয়েছেন, উতুল্লিম বাদা যালিকা জানিম, উতুল্লিম বাদা যালিকা জানিম। যারা কোরআনের বিপক্ষে, ইসলামের বিপক্ষে, আলেমদের বিপক্ষে, যারা কোরআন সহ্য করতে পারে না, কোরআন সমাজে বাস্তবায়ন হোক এটা যারা চায় না, হাইকোর্ট সুপ্রিম কোর্ট কোরআন দ্বারা চলুক এটা যারা চায় না, আল্লাহর শরিয়া আইন দ্বারা এ সমাজ চলুক এটা যারা চায় না, আল্লাহ বলে ওয়ালিদ বিন মুগিরার মতো উতুল্লিম বাদা যালিকা জানিম, তারা হলো জারজ, পিতৃহীন, অবৈধ সন্তান। কথা কোন ঠিক কিনা? এরকম সন্তান কি আমার দেশে আছে? কোরআন বাধা দেয় এরকম মানুষ কি আছে? বন্ধুরা, কে বাধা দেয় সেটা বড় কথা নয়, যারাই কোরআনের মাহফিলে বাধা দিবে, কোরআন প্রতিষ্ঠা হওয়ার জন্য যারাই বাধার সম্মুখীন হয়ে দাঁড়াবে, সে যাই হোক না কেন, যদি একজন গরিব হয় সেটাও কাফের, যদি দেশের সরকার হয় ওটাও কাফের। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, ওয়ালিদ বিন মুগিরা তার সিস্টেম প্রয়োগ করতে এসে উনি জারজ হয়ে গেলেন, কোরআন দ্বারা প্রমাণিত, ঠিক কিনা? আবু জেহেল কয় তোমার দ্বারা হবে না, আমি দ্বারাও সিদ্ধান্ত নিচ্ছি। কি সিদ্ধান্ত? বিশ্বনবী কোরআনুল কারীমের ভিতরে, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হে নবী, কাফেররা চায় তাদের মুখের ফুৎকার দিয়ে আমার নূরটাকে নিভাই দিবে। ও বন্ধু, মুখের ফুৎকার বলতে এখানে শুধু মুখে ফু দিবে তা নয়, মুখের ফুৎকারের ব্যাখ্যা আসছে এরকম, কাফেররা চায় দু চারজনকে হত্যা করে, গুম করে, শেষ করে দিয়ে, দু চারজনকে ভয় ভীতি দেখায়, দু চারজনকে মেরে হয়তো তারা ভেবেছিলেন কোরআনটা বন্ধ হয়ে যাবে, বিশ্ব নবীর মিশনটা বন্ধ হয়ে যাবে। কিন্তু হো নবী, আপনি বলে দেন তারা এই পন্থা অবলম্বন করে আমার মিশন বন্ধ করতে পারবে না, আমার আলো বন্ধ করতে পারবে না। তারা যত ষড়যন্ত্র করবে আলো বন্ধ করার জন্য, তত দ্রুত গতিতে আমি আল্লাহ তাআলা সমাজের ভিতরে কোরআনের নূর, আলো বাস্তবায়ন করব। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, বিশ্বনবীর কথা শোনার পরে হতাশ হওয়া দূরের কথা, আরো সাহস বেড়ে গেল। কথা বল না কেন? আরো সাহস বেড়ে গেল। এবার বিশ্বনবী ফতোয়া দিলেন, ফতোয়া শুনবেন। বিশ্বনবী ফতোয়া দিলেন, শোনো, এই ফতোয়া হয়তো অনেকের জীবনের সাথে মিলে যেতে পারে ভাই, কিন্তু আমার কিচ্ছু করার নাই, কারণ আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিয়েছেন, অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুদ যালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার,
আল্লাহর দেওয়া ফতোয়া বিশ্ব নবী প্রয়োগ করলেন, পেশ করলেন। শোনো, তোমরা যারা আল্লাহর বিধান দ্বারা হাইকোর্ট চালাইতে চাও না, সুপ্রিম কোর্ট চালাইতে চাও না, তোমরা যারা আল্লাহর বিধান দ্বারা সমাজে আইন বিচার ফায়সালা করতে চাও না, তোমরা যারা আল্লাহর বিধান দ্বারা মীমাংসা করতে চাও না, তোমরা যারা চাও না আল্লাহর জমিনে প্রত্যেকটা সেক্টরে শরিয়া আইন বাস্তবায়ন হোক, তোমরা যারা শরিয়া আইনের বিপক্ষে অবস্থান নিয়েছ, রব্বুল আলামিন তাদেরকে ঘোষণা দিয়ে তো শোনো, অবস্থান তোমরা নিতে পারো, কোরআনের বিপক্ষে তোমরা যেতে পারো, কোরআন দ্বারা আইন বিচার ফয়সালা চলবে, এটার বিপক্ষে তোমরা নিতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু যারা নিয়েছো তারা যদি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করো, তোমাদের পূর্বপুরুষ 14 গোষ্ঠী মুসলমান, তোমার বাবা ছিল মুসলমান, তুমি মুসলমান হয়েছ, নামও রেখেছ, কিন্তু তুমি ওইটার বিপক্ষে যাওয়ার কারণে তুমি কাফের, তুমি ফাসিক, তুমি জালিম। কথা কোন ঠিক কিনা? কথাটা কার? আল্লাহ। বন্ধুরা আমার, আবু জেহেল যদি শরিয়া আইনের বিপক্ষে যাওয়ার কারণে কোরআন দ্বারা বিচার ফয়সালা চলুক এটা না চাওয়ার কারণে, বাপ দাদার আইন দ্বারাই চলবে এটা চাওয়ার কারণে আবু জেহেল যদি কাফের সাব্যস্ত হতে পারে, আল্লাহ তাআলা কাফের বলে ঘোষণা দিতে পারেন। আজকের যুগেও যারা আবু জেহেলের রেখে যাওয়া ওই সিলসিলা অনুযায়ী চলছে, তাদের গায়ের চামড়া লাল হোক, সাদা হোক আর কালো হোক, চেহারা যাই হোক, তারাও আবু জেহেলের মতো কাফের। কথা কন ঠিক কিনা? এই জন্য আমরা কাফের হতে চাই? আল্লাহর দেওয়া বিধান, শুধুমাত্র আল্লাহ আমাদেরকে অর্ডার করেছেন তোমাদের উপর নামাজ ফরজ, জুমার সময় হয়েছে, নামাজে যাও, আমরা চলে আসি সকল কাজকে ফেলা রেখে, আবার আমরা আসর পড়বো, মাগরিব পড়বো, ইশা পড়বো, এভাবে করে ফজর পড়বো। এটা যেমন আল্লাহর অর্ডার আমরা মেনেছি, তদ্রূপ আল্লাহর এই জমিনে আলা লাহুল খলকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, আল্লাহর দেওয়া জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করা এটাও আমাদের জন্য সবচেয়ে বড় ফরজ। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা সব মেনে নিই, সমাজ চলুক আল্লাহর আইন দ্বারা, বিধান দ্বারা, এটা আমরা চাই না। এরকম মানুষ আমাদের সমাজ আছে না নাই? আছে, মানে আমাদের বাড়িতেই আছে, ঠিক কিনা? আমরা 5 ভাই থাকলে 2-1টা ভাই চাই জানে যাতে এই দেশে কোরআন প্রতিষ্ঠা না হোক, এরকম পরিবার আছে না নাই? বাবা চাই যাতে শরিয়া আইন বাস্তবায়ন না হোক, মা চাই শরিয়া আইন বাস্তবায়ন হোক, এরকম বাবা মা আছে না নাই? বন্ধুরা আমার, আমার অঞ্চলে আজ 3 সপ্তাহখানেক আগে একজন বলছে, সাইদ ভাই, আমরা তো চেষ্টা করছি অমুক দলের পক্ষে, আমরা খুব প্রচার প্রচারণা চালাচ্ছি, কিন্তু আমাদের বউগুলো তো তোমাদের কন্ট্রোলে চলে গেছে গো। তার মানে আমাদের বউগুলা বলতেছে তোমরা যাই বলো আর না বলা, আগামী দিনে আমরা ইসলামের পক্ষেই ভোট দিব। সুবহানাল্লাহ বলে। তা আমি বললাম ভালো। কয় ভালো মানে? এরকম করলে তো আমরা পারবো না। তা আমি বললাম যে আপনিও হয়ে যান। কয় না, আপনার ভাবি যেভাবে আমার পিছনে লেগে আছে, তাদের নির্বাচন 2-4 মাস পিছালে হয়তো আমরা সবাই ওই কথাই হয়ে যাবো না। সুবহানাল্লাহ বলে। বন্ধুরা আমার, আগামী দিনে মানুষের ভিতরে কেন যেন একটা চাওয়া, সব কিছু দেখেছি, শুধুমাত্র ইসলামের পক্ষের শক্তিকে আমরা আগামীর পার্লামেন্টে দেখতে চাই। কথা কন ঠিক কিনা? হোক, যে মার্কার হোক, যে সিলসিলার হোক, যে তরিকার হোক, ইসলামের পক্ষে যেই আসবে, সকল ভেদাভেদকে ভুলে গিয়ে হাতে হাত, বুকে বুক, কাঁধে কাঁধ মিলায়ে একসঙ্গে হয়ে আমরা তাদেরকে জয়যুক্ত করার জন্য সর্বোচ্চ স্যাক্রিফাইস করতে হবে। কথা কন ঠিক কিনা? আল্লাহ তাআলা কবুল করুক, বলুন আমিন। আর জোরে বলুন আমিন। বন্ধুরা আমার, আপনারা কষ্ট নিচ্ছেন? মানে কষ্ট করে এই কথাগুলো আজকে বললাম, মাহফিল বন্ধ করে দিচ্ছে। এই যে দেখছেন একজন হুজুর আবদারুল হক আসিফ,
দেখছেন বিতর্কিত আছে, মানুষের কাছে বিতর্কিত, তারপরে সে একজন আলেম, তো মাহফিলে কথা বলেন। বগুড়ার মতো জায়গায় বাধা দিয়েছেন। ইন্টারনেটে গেলে স্পষ্টভাবে কে বাধা দিয়েছেন, কারা বাধা দিয়েছেন সব দেওয়া আছে সেখানে। বাধা দিয়ে কি উপকার হবে? হ্যাঁ, আমার তো মনে হয় যে একটা মাহফিল বাধা দেওয়া মানেই ওখানকার যে কেন্দ্র আছে সেখানে তারা ঠকে যাবে। কথা বল না কেন? আমার মনে পড়ে, আমার যতটুকু মনে পড়ে 2021 সালে হয়তো সম্ভবত বা 22 সালের দিকে আমার নিজের তত্ত্বাবধানে একটি মাহফিলের বক্তা ছিলেন আল্লামা তারিক মনোয়ার, আর আমি ছিলাম। মাহফিলের সবকিছু রেডি, তারিক মনোয়ারকে উঠতে দিলেন না। যে চেয়ারম্যান উঠতে দিছিল না, তারিক মনোয়ার ওখান থেকে বদদোয়া দিয়ে আসলেন, আমরাও তো দিয়েছি। আমি মাথার টুপি খুলে গায়ের জামা খুলে আমাকে মঞ্চে যেতে হয়েছে, তারপর টুপি পরতে হয়েছে, জুব্বা পরতে হয়েছে, কারণ পুলিশ এমনভাবে ব্যারিকেড দিয়েছে আমরা মাহফিলে, আমার তো যাওয়ার দূরের কথা, পাইলে আমাকে গ্রেফতার করবে। কথা বলেছি, আল্লাহি আল্লাহর কসম সত্য কথা বলছি, ওদিনে দলমত নির্বিশেষে হাজারো মহিলা পুরুষ কান্না করেছেন, চোখের পানি ঝরিয়েছিলেন। তার কয়েক মাস পরে ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন হলো, ওই নির্বাচনে ওই চেয়ারম্যানটা ঠকে গেল। আল্লাহর বিচার আছে না নাই? মানুষ সবাই বলেছিলেন যে মাহফিল বন্ধ করেছিস, তোরে ভোট দিব না। কারণ এদেশের মানুষ ধর্মপ্রাণ মুসলমান, এদেশের মানুষ আবেগপ্রাণ মুসলমান, এদেশের মানুষ ধর্মকে বাদ দিয়ে কোনোটাই দেখতে চায় না। কথা কোন ঠিক? তোমরা যারা আজকে বিএনপির দোহাই দিয়ে বিভিন্ন খারাপ কাজ কথা শোনো, এই বিএনপি জিয়াউর রহমানকে দেখে, ধানের শীষের প্রতীক দেখে তারা বিএনপি করে। কথা কোন ঠিক কেনা? তোমাদের মতো আউল ফাউলকে দেখে তারা বিএনপি করে না। অনেকের সাথে কথা হয়েছে, কয় হুজুর জিয়াউর রহমানকে আমরা ভালোবেসে বিএনপি করি, জিয়াউর রহমানকে আমরা দেখি নাই, তারপরেও আমরা যতটুকু তার ইতিহাসগুলো পড়েছি, তার জীবনী জানার চেষ্টা করেছি, তিনি অত্যন্ত ভালো একজন মানুষ ছিল। ঠিক কেনা? কথা বলে ঠিক কেনা? তাকে দেখে মানুষ বিএনপি করে। কিন্তু তোমরা যদি ইসলামের উপর আঘাত দিতে থাকো, কসম আল্লাহি তোমাদের হৃদয়ের ঘন্টা বাজবে, অপেক্ষা করো। ঠিক কেনা? এজন্য খবরদার, ইসলামের উপর আঘাত দিও না, মৌমাছির চাকে আঘাত দিও না, মৌমাছির চাকে হাত দিও না। আমি তোমাদের শত্রু নয়, আমি তোমাদের বন্ধু হিসাবে বলছি। আমরা 24-এর বিপ্লবে যেমন 36টা দিন আমরা একসঙ্গে সকল ভেদাভেদকে ভুলে গিয়ে আমরা আন্দোলন করেছিলাম, সংগ্রাম করেছিলাম, স্বৈরাচার শাসককে হটিয়েছিলাম। আসুন না আমরা সব ভেদাভেদ ভুলে, এদেশটা আমাদের সবার, এদেশ কেউ ইন্ডিয়া থেকে এসে গড়ে দিবে না, বাইরে থেকে এসে কেউ করে দিবে না। এদেশটা করতে হলে আমাদেরকেই করতে হবে, আমরাই করব। আসুন না সবাই আমরা বুকে বুক মিলায়ে, আমাদের মতের ভিন্নতা আছে থাক, দেশের স্বার্থে এক হয়ে আমরা দেশের জন্য কাজ করি, দেশটাকে উন্নত শিখরে নিয়ে যাই, বেকার মুক্ত একটি দেশ গঠন করি, আমরা এই দেশটাকে উন্নত দেশের মতো উন্নত স্থানে নেওয়ার চেষ্টা করি। কথা কন ঠিক কিনা? যদি এই কাজগুলা করতে পারি, এদেশ উন্নত হবে না? কথা বলা হবে না? অবশ্যই হবে। এদেশের মানুষ চাই এইটা, যে দেশ ভালো থাকুক, মানুষ ভালো থাকুক, আমরা ভালো থাকি। কথা কন ঠিক কিনা? আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আমিন। বন্ধুরা, আমার কণ্ঠ বসে গিয়েছে, চাপ দিতে পারছে না। আবারও মাহফিল, এই জুমা শেষ করে মাহফিলে যেতে হবে। শীতের সময় তো আমাদের একটু চাপও বেশি থাকে। দোয়া করবেন, অনেক হুমকি ধামকি আসছে। এর আগেও বলেছিলাম, হয়তো কখন যেন জানতে পারবেন যে আপনাদের খতিব সাহেবের কিছু একটা হয়ে গিয়েছে। যে সপ্তাহে বলে গিয়েছি তার 2 দিন মনে হয় পরেই নাকি ওই সপ্তাহের ভিতরেই দেখেন আমার উপরে কি একটা জুলুম চলে গেল। তারপরেও কি আমাদের কণ্ঠ বন্ধ করতে পারবে? আবারও বিভিন্ন অ্যাঙ্গেল থেকে হুমকি ধামকি আসছে যে তোর কণ্ঠ কি বন্ধ হলো না, তুই কি ঠিক হলি না, তুই কি সংশোধন হবি না, তোর কিন্তু এইবার আর বাঁচা নেই, এইবার তোরে শেষ করে দিব। আমিও তাকে বলেছি, শেষ করার ক্ষমতা আল্লাহ তোমার হাতে দেই নাই, আল্লাহ তোমার হাতে এই দায়িত্ব দেই নাই, শেষ করে দাও। শেষ করে দেওয়ার দায়িত্ব কার হাতে? কার হাতে? আল্লাহর হাতে। কণ্ঠ যতদিন থাকবে, জীবন যতদিন থাকবে, ইসলামের পক্ষে সে উচ্চ গলায় কথা চলবে, চলছে, চলবে।
কোন বাপের বেটার ক্ষমতা নেই এই কণ্ঠ স্তব্ধ করে দেওয়া। আমরা মানুষের চোখ রাঙানোকে ভয় পাই না, আমরা মানুষের হুমকি ধামকিতে ভয় পাই না, আমরা ভয় পাই একজনকে, তিনি কে? সবাই বলেন তিনি কে? কারণ আমরা চাই আমাদের জীবনের বিনিময়ে যদি এদেশের দিন কায়েম হয়, ইসলাম প্রতিষ্ঠা হয়, এদেশে যদি খেলাফত কায়েম হয়, এটাই আমরা সাকসেস, পরকালে জান্নাত। কথা কন ঠিক কিনা? আরে বেটা, তোমরা মরার হুমকি দিয়ে আমাদের ভয় দেখায় লাভ নাই। শাহাদাতের তামান্না নিয়েই তো আমরা সবসময় পথে ঘাটে ঘোরাফেরা করি। যেদিন থেকে ইসলামী আন্দোলনের শপথ আমরা নিয়েছি, যেদিন থেকে কোরআন প্রতিষ্ঠার জন্য আমরা শপথ গ্রহণ করেছি, ওদিন থেকে একটাই তামান্না, আল্লাহ যেন আমাদের শহীদ মৃত্যু দান করে, শাহাদাতের মৃত্যু দান করে। কথা কন ঠিক কিনা? আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আর জোরে বলুন আমিন। বন্ধুরা আমার, আবারও কিছু যদি হয়ে যায় চিন্তা করবেন না, টেনশন করবেন না, শুধু দোয়া করবেন। আল্লাহ যদি হায়াত রাখে ফিরায় নিয়ে আসবে, হায়াত না থাকলে চলে যাব। কিন্তু কোরআন যেন বাতিলের ভয়ে, জালিমদের ভয়ে, ইসলাম বিদ্বেষ শক্তিদের ভয়ে কোন সময় যেন আমি দুর্বল হয়ে, নরমাল হয়ে কোরআন বলাটা যেন বন্ধ না করে দিই। শুধুমাত্র এই দোয়াটুকু আমার জন্য করবেন তো ইনশাআল্লাহ? আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমৃত্যু পর্যন্ত কোরআনের পথে অটল থাকা তৌফিক দান করবো না আমিন। পরকালে যেন আমরা সবাই একসঙ্গে জান্নাতে থাকতে পারি, আল্লাহ তাআলা কবুল করবো না আমিন। বন্ধুরা আমার, আমরা প্রতি সপ্তাহে মসজিদের জন্য কিছু কালেকশন করছি, মসজিদের কাজ চলছে।